সোহাগকে কল দিয়েছিলে? জি স্যার, ও আসছে। সোহাগকে আমার অনেক রাগী মনে হচ্ছে। আমার এমন মনে হয় না। মোড়ল বাড়ির মেয়েকে বিয়ে করেছে, বুঝতেছো কিছু? ও কিন্তু সাধারণ ছেলে না। স্যার সোহাগ আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহাগ, তুমি সেখান থেকে রাগ করে এইভাবে চলে আসছে কেন? মানুষের অপমান সহ্য করতে পারতেছি না স্যার। ভালো চাকরি পেয়েছো, এখন নিজেকে চেঞ্জ করো। স্যার আমরা অনেক বড় লোক হইতে হইব। চাইলেই যদি বড়লোক হওয়া যেত তাহলে তো এদেশে কেউ গরিব থাকতো না। স্যার আপনি আমার বড় লোক বানায় দেন। মন দিয়ে কাজ করো, পারফরমেন্স ভালো হলে তো এমনিতেই স্যালারি বেড়ে যাবে। স্যার আমি ব্যবসা করতে চাই, ব্যবসা করে বড় লোক হইতে চাই। বিজনেস করতে হলে তো তোমাকে ইনভেস্ট করতে হবে। আমার কাছে তো টাকা নেই স্যার। তাইলে এইসব ব্যাপার নিয়ে আমার সাথে কথা বলবা না। ঠিক আছে স্যার, এখন কোন আমারে কেন ডাকছেন? ইনভেস্টের কাজে মার্কেটিং কেমন চলছে? কেউ তো রাজি হয় না স্যার। মোড়ল বাড়ির লোকরা তো বললো 1 কোটি টাকা ইনভেস্ট করবে। তাকে তো অনেক টাকা আছে স্যার। তো যাদের টাকা আছে তাদেরকে টার্গেট করে নামো। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। আর শোনো, মাথা একটু ঠান্ডা রেখে বুঝি। বড়লোক হতে হবে এটা বুঝতে পেরেছি, ধৈর্যটাও রেখো। জি স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। নতুন অফিসে কাম করতেছি, অত কাজে ব্যস্ত আছে। আমার লগে রাগ করে মনে হয় বাড়িতে। আবু এমনি ওই তো তো আগাইতেছে। কিরে বাজান, এত দেরি করলি কেন? ঘরে সব ভাত খেয়ে কেমন? তোর মেজাজ এত খারাপ হয়েছে কেন? কয়দিন ধরে দেখতাছি তুই বৌমার লগে খুব খারাপ আচরণ করতাছস। আব্বা আমি বিজনেসে ইনভেস্ট করবো, আমার বড় লোক হইতে হইবে। ব্যবসা করবি ভালো কথা, কিন্তু এত টাকা পাবি কই? এই বাড়ি ঘর বিটা বেচা আমার তুমি টাকা দাও। বাড়ি ঘর বেসলে আমরা থাকবো কই? আম্মা ওরে কথা কইতে নিষেধ করো। বৌমা তো খারাপ কিছু কয় নাই। বাবারে, এই ভিটা এই ঘর এই দুইটাই আমাকে শেষ সম্বল। আব্বা আমি বিজনেস করে 1 মাস পর তোমার সব কিছু কিনে দেব। দেহি টাকার ব্যবস্থা করুন নি, কালকা কাগজ লয়ে গিয়া কথা কই আমনি। আব্বা না বুঝে কোনো সিদ্ধান্ত নিয়েন না। আমাকে বাড়ি ভিটা আমরা বেচবো, তুমি বলার কে? এমন করে কস কেন? বৌমা তো আমাকে পরিবারেরই একজন। এত কথা শুনতে আমার ভালো লাগে না। বৌমা, সোহাগের মা, পাপা বলে ডাকছে। ডাকছি তোমাকে দুইজনদেরই ডাকছি। সোহাগ তো অফিসের কামে ব্যস্ত। জি আব্বা, একটু আগে রাস্তা দিয়ে কোম্পানির লোকগুলোকে যাইতে দেখলাম। যাইবই তো, কত বড় ম্যানেজার হয়েছে এখন। এটা এই বাড়ির দলিল, বাড়ি বন্ধক রাইখা টাকা চাইছিলাম, ওরা 10 লাখ টাকা দিব কইছে। আব্বা আরেকটা বার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো না? হ, বৌমা তো ঠিকই কইছে। এই ভিটামাটি হারাইলে তো আমাকে সবই শেষ। আল্লাহ ভরসা, ওলাই এমন কইরা চাইছে, না দিয়াও তো থাকতে পারতাছি না। আপনার পোলার তো এখন মাথা ঠিক নাই আব্বা। সোহাগ কখন কি কইরা বসে এখন নিজেও জানে না। পাগলামি ছাড়া কিছু হয় না। এই দুনিয়াতে যত কিছুই হয়েছে, যাগর ভিতরে পাগলামি আসিল তারাই করতে পারছে। দেখেন আব্বা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। বৌমা, তুমি কি রাগ করতেছো? আমি রাগ করবো কেন আব্বা? আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই তো করবেন। তোমরা সবাই মিলে সোহাগের লেগে দোয়া করবা, আমাকে সোহাগ যেন প্রতিষ্ঠিত হতে পারে। দোয়া করি আল্লাহ যেন সোহাগের মনের আশা পূরণ করে। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমাদের? বড়দের টাকাটা ঠিকঠাক মতো দিছো? জি স্যার, ওরা 1 কোটি টাকা বুঝাই দেওয়ার পর ওরা সব ইনভেস্ট করবে কইছে। জি স্যার,
মোড়লা জমি বিক্রি করে আর টাকা ইনভেস্ট করে বলেছে। গুড, ভেরি গুড। আশেপাশে মার্কেটিং করতে বলেছিলাম, করেছো? স্যার করছি, কেউ তো রাজি হইতেছে না। ওদেরকে ভালো করে বুঝাও, তাদেরকে এটা বুঝাও যে তুমি নিজেও ইনভেস্ট করতেছো। জি স্যার, আবারও বুঝাই কম। পিএস, জি স্যার। সোহাগকে নিয়ে টাকাগুলো কোম্পানির অ্যাকাউন্টে জমা দিয়ে আসো। স্যার ফ্যাক্টরি কাজ শুরু হইলে লোকজন আরো বিশ্বাস করতো, টাকা ইনভেস্টও করতো। 100 কোটি টাকার প্রজেক্ট, বুঝতেছো তুমি? আমি বুঝলে তো হইব না স্যার, মানুষ তো বিশ্বাস করতেছে না। মরলের 1 কোটি টাকা পাওয়ার পর ফ্যাক্টরির কাজ শুরু করবো। স্যার আব্বারে কইছি বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে টাকা দিতে। ভালো করছো তো, তাড়াতাড়ি ইনভেস্ট করো, সপ্তাহখানেক পরে তো ডাবল হয়ে যাবে। স্যার আপনি তো কইছেন আমার আরো বাড়াইয়া দেবেন। আগে ইনভেস্ট তো করো। এখন যাও, তোমরা দুজন গিয়ে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলা তো জমে গেছে, সুলতানা তো রাজি হলো না। বাবারে, আমাকে এই বাড়ির বিড়া আর এই ঘর বন্ধক রেখা 10 লাখ টাকা আছে। দাও তো আব্বা, আমি বিজনেস কইরা 1 মাসের মধ্যে তোমার সব টাকা শোধ করে দেব। হ, 1 মাসের মধ্যে কিছু লাভ সহ টাকা ফেরত দিলে আমাকে এই ভিড়া আর বাড়ি ফেরত পাওয়া যাবে। আব্বা 1 সপ্তাহে লাভ হইব 2 গুণ, আর 1 মাসে তো কয়েক গুণ লাভ হইব। বেশি লাভ করা কিন্তু ভালো না, টাকাটা বুঝে শুনে দিন। আম্মা ওর উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করো। বৌমা তো খারাপ কিছু কয় নাই। বাবারে, এই টাকা কয়টা হইতেছে আমাকে শেষ সম্বল। এটি যদি খোয়া যায় আমাকে পথে বসা ছাড়া কোনো উপায় থাকবো না। আব্বা তুমি আমারে বিশ্বাস করো না? তুই ছাড়া আমাকে কে আছে ক? এত চিন্তা করো না তো, মোড়লরা 1 কোটি টাকা ইনভেস্ট করছে। মোরল গো অনেক টাকা, 1 কোটি কেন 5 কোটি টাকা ইনভেস্ট করলেও তাকে কোনো ক্ষতি হইব। আম্মা ওর কথা কইতে নিষেধ করো। এবার আমি শিল্পপতি হব। শিল্পপতি হওয়ার পর প্রথম কাজ হইব মোড়লকে পথে বসানো। কারণ ইচ্ছা করে কোনোদিনও বড় হওয়া যায় না। নিয়ত রাখতে হয় সবসময় পরিষ্কার, মনে রাখতে নিয়ত গুণে কিন্তু বরকত। আম্মা ওর কথা কইতে নিষেধ করো তো। বৌমা অনেক রাইত হয়েছি, ঘরে চলো। আব্বা আমি টাকাগুলো স্যারের কাছে দিয়ে আসি। এখন যাবি রাইতের বেলা, দিনের বেলা দিস। আচ্ছা ঠিক আছে। চলো ঘরে চল। সাবধান থাকিস। সোহাগ এখন আসতেছে না কেন? স্যার চলে আসবে হয়তো। সোহাগকে আজকে টাকাটা নিয়ে আসতে পারবে? স্যার আসবে বলেছে। স্যার সোহাগ আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহাগ, কি খবর? স্যার এই যে আমার বাড়ি ভিটা বন্ধক রেখে 10 লাখ টাকা আনছি। গুড, ভেরি গুড। টাকাটা পিএসকে দাও। আজ থেকে তো তুমি সুলতান গ্রুপের ম্যানেজার থেকে শেয়ার হোল্ডার হয়ে যাবে। স্যার আমার ডাবল টাকা কবে পাবো? সপ্তাহখানেকের মাঝে হয়ে যাবে, তখন তুমি 3 ডাবল এসে নিয়ে যাও। সোহাগ এখন তুমি যাও, গিয়ে এলাকা থেকে মার্কেটিং করে আরো কিছু টাকা ইনভেস্ট করে নিয়ে আসো। জি স্যার। পিএস, তুমি টাকাটা বসের অ্যাকাউন্টে জমা দিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম বস। বস কাজ হয়ে গেছে। সোহাগ তার জমি জমা বন্ধক রেখে 10 লাখ টাকা নিয়ে আসছে। জি বস, আমি পিএসকে বলে দিয়েছি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছে? আমি আপনাকে এলাকারই পোলা সোহাগ। এই এলাকায় যে নতুন কোম্পানি আইছে আমি সেই কোম্পানির ম্যানেজার। সুলতান কোম্পানি কিন্তু এই গ্রুপে একটা বড় ফ্যাক্টরি দিতেছে। ভালোই হইব, এলাকার লোক খাইতে পারবো। সুযোগ আরো আছে। কেউ যদি কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন 7 দিনে ডাবল টাকা পাইবেন। কি কোন ভাই, 7 দিনে টাকা ডাবল? হ,
কোম্পানি সরাসরি শেয়ার। কিন্তু টাকার নিরাপত্তা কি? আমি নিজে ইনভেস্ট করছি 10 লাখ, মোড়লরা ইনভেস্ট করছে 1 কোটি। ঠিক আছে, বাড়িতে গরু বেচে 1 লাখ টাকা আমার আছে, এটা নয় ইনভেস্ট করলাম। আমিও 1 লাখ ইনভেস্ট করবো। আমি ওই 7 দিনের লেগে 1 লাখ টাকা দেবো। ঠিক আছে, আপনারা তাহলে টাকা দেন, আমি কোম্পানিতে জমা দিয়ে দিব। ভাই কোনো কাগজপত্র দেবেন না? অবশ্যই দিব, কোম্পানির প্যাডে আমার সইও থাকবে। ভাই আপনার টাকা কখন দেবেন? টাকা দোকানে আছে, বেশি কেনার পরে টাকা নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার, আমি দেখব। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, আজকে কি অবস্থা? স্যার এখানে গ্রামের লোকজনের 5 লাখ টাকা আছে, এরা ইনভেস্ট করছে। টাকাটা পিএসকে দাও। আর শোনো, প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আসছো তো? আমি নিজেই সই করে টাকা নিয়ে এসেছি। গুড, ভেরি গুড। সোহাগ, কালকে কিন্তু আমাদের লাস্ট ডে, সো যতটুকু পারো মার্কেটিং করে আরও কিছু ইনভেস্ট নিয়ে আসো। জি স্যার। স্যার আমার ডাবল টাকাটা কবে পাবো? কালই তো টাকা দিলেন, 1 সপ্তাহ যাবে। ঠিকই তো, 1 সপ্তাহ পরে এসে 3 গুণ টাকা নিয়ে যেও। জি স্যার। পিএস, তুমি এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসো। আর সোহাগ, মোর বাড়িতে আবার যাবে, ওরা আরও 1 কোটি টাকা ইনভেস্ট করবে। জি স্যার। সালাম আলাইকুম। সময় খুব কম, কিন্তু সুলতানারে আমার চাই। আমার ওরে খুব ভাল লাগছে। বসটিয়াই কোক, সেমনি হোক, সুলতানারে আমার লাগে। মোড়লদের কলিজা আছে, 1 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে। আমার অনেক বড় কলিজা আছে, আমি ইনভেস্ট করব। কই মিয়া, তুমি তো টাকার কোনো ব্যবস্থা করলে না। আব্বারে কইছি বাড়ি বন্ধকের ব্যবস্থা করতে। তাড়াতাড়ি বাড়ি বন্ধক দিয়া টাকা ইনভেস্ট করো, দিয়ে বড় লোক হয়ে যাও। হ্যাঁ দেখি। ম্যানেজার সাহেব, কি সুন্দর মাইয়া, ইস একদম পরীর মতো দেখা যেতেছে। পরিমতো দেখা যাইতেছে, কি হয়েছে? আমি কি করব? আমি ওর বিয়ে করতে চাই, আমার ভালো লাগছে খুব। কোনো লাভ নাই, হ্যাঁ বিবাহিত। ইস, এত সুন্দর মায়ের কে বিয়ে করছে, কে ভাগ্যবান। কেন যে আমি এই গ্রামে আগে আইলাম না। খুব ভালো লাগতেছে তাই না? বাড়িতে যায় না কেন? আপনারও ধমক দিতেছেন কেন? আপনি তো লোক ভালো না। চলেন। কই যাবো? স্যারের কাছে। মেয়ের বাড়ি কোথায়? আপনারা কইছি না হ্যাঁ বিবাহিত। বিবাহিত হয়েছে তো কি হয়েছে, ওটা আমার ভালো লাগছে। এটা ম্যানেজার সাহেব, ও ম্যানেজার সাহেব। আম্মা, আম্মা ভাত দাও, খিদা লাগছে। তুমি বসো, আমি তোমার বাড়ি দিতেছি। তুই ভাত দিলে আমি খাবো না। এই, তুমি সারাদিন আমার লগে এমন করো কেন? ভালো না লাগলে চলে যা। তুমি কিন্তু ভুলে যেও না, তোমার কোম্পানির লোক কিন্তু আমার পছন্দ করে। কি রে সোহাগ, কি হয়েছে? ভাত দাও, খিদা লাগছে। বৌমা, সোহাগরে বাদ দাও। আপনার পোলা নাকি আমার হাতে খাইব না। কি রে, তুই কি বৌমারে শান্তি দিবি না? খাইতে দিবা নাকি চলে যাবো? তুই বউ, আমি ভাত আনতাছি। আব্বাই কিন্তু জমি বন্ধক দিয়ে তোমার লিগে টাকা আনতে গেছে। কই দইব না, আমি সবই জানি। আমার হিসেবে না, ধর ভাত খা। পানি। দেখছো, তুমি আমার লগে যতই রাগ করো না কেন, আমার হাতের পানি কিন্তু তুমি ভুল করে খেয়ে ফেলাইছো।